রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। ভাঙড়টা ভাইজানের নিজস্ব এরিয়া। শাসক তো সবসময় বিরোধীদেরকে দমন করতে চায়। পাশাপাশি পুরো পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে। এই যে রক্তদান উৎসব, হঠাৎ করে আপনার রক্তদান উৎসবে থেকে মানে মেতে উঠলেন কেন? এক কথায় আজ ভাঙড়বাসী পুরো পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে। ভাঙড়বাসী এমন একটা বিধায়ক দিয়েছে পুরো পশ্চিমবঙ্গের গর্ব, তথা ভাঙড়বাসী এমন একটা রক্তদানের রেকর্ড করেছে। প্রত্যেকটা আইএসএফ কর্মী তথা প্রত্যেকটা ভাইজান প্রেমিক মানুষ তারা আজকে মানে আমাদেরকে উৎসাহিত করেছে যে তোমরাও করো, আমরা তোমাদের সঙ্গে আছি। অনেকে হয়তো আসতে পারছে না বা কিছু এরকম তো থাকতেই পারে, কারণ শাসক তো সবসময় বিরোধীদেরকে দমন করতে চায়। সেই হিসাবে আমরা আজকে ভাঙড়কে দেখে শিক্ষা নিয়েছি যে ভাঙড়বাসী একটা বিধায়ক দিয়েছে এতগুলো 3570, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি পশ্চিমবঙ্গে। তো আমরাও ভাঙড়ের দেখায় ছোট করে এখন করছি, ইনশাল্লাহ আগামী দিন বড় করে করব। আচ্ছা, এই ভাঙড়ের সঙ্গে কি কম্পিটিশন করতে চান রক্তর জন্য? না, ভাঙড়টা ভাইজানের নিজস্ব এরিয়া। ভাঙড়ের সঙ্গে আমরা কম্পিটিশন করতে চাই না, তবে আগামী দিন কম্পিটিশনের জায়গায় আসতে চাই, চেষ্টা করব। এই গলাশিয়া মা বোনেরা তারা কেমন সায় দিচ্ছে কি রক্তদানের দিকে? আমরা গলাশিয়া এটা তো পুরো অঞ্চল আমাদের কীর্তিপুর 2 নম্বর অঞ্চল কমিটি থেকে পরিচালনা হচ্ছে। তো তথাপিও যে বুথে অনুষ্ঠিত হচ্ছে এখনো পর্যন্ত এই বুথে 95 ডোনার অলরেডি নাম লিখিয়ে রেখেছে। তো এটা 95 লিখে রেখেছে, সেটা দেখা যাক 100তে আমরা করব। আগের দিনে এই রক্তদান শিবির, যে রক্তদান শিবির আগামী দিনে কি এরকম রক্তদান শিবির এই সম্বন্ধে কোনো কিছু জানতে, যে রক্তদান শিবির বলে একটা অনুষ্ঠান হয় কি কি? জানতাম, কিন্তু এতটা ভালোভাবে জানতাম না, বা কেমন করে রক্ত নেয় জানতাম, আগেও দিয়েছি, কিন্তু এতটা যে ভালো সেটা জানতাম না। যে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে বর্তমানে। আমাদের ভাইজান এমনভাবে আমাদেরকে পথ দেখিয়েছে যে রক্তদান একটা উৎসব, আমরা সেই উৎসবটাই আগামীকাল এখানে করতে চাই। এই রক্তদান হঠাৎ করে জানলে কিভাবে? ভাইজানের মাধ্যমেই, আমরা পুরোটাই ভাইজানের মাধ্যমে জেনেছি। আগামী দিনে কি ইচ্ছা, যে আরো মানে খেলাধুলার প্রতি যাবেন না এরকম রক্তদান? না, খেলাধুলার প্রতি আমরা যাব না। আগামী দিনে যাতে এর থেকে বৃহত্তর কিছু করা যায় আমরা সেই পরিকল্পনা করছি। বর্তমান আমরা আমাদের যেটা পরিকল্পনা আছে তার থেকে বড় আগামী দিনে আমরা করতে চাই। যেহেতু নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা দেখেছি যেখানে পশ্চিমবঙ্গে প্রতিদিন 1800 থেকে 2000 ইউনিট রক্তর প্রয়োজন হয়। যে বর্তমান সরকার চলছে এটা পুরো ঢপবাজ সরকার চলছে, যার ক্ষমতা নেই কর্মস্থান দেওয়ার, যার ক্ষমতা নেই স্বাস্থ্যকে ভালো রাখার বা মানুষের কর্মস্থানকে ভালো তৈরি করার, যারা খেলামেলা দিয়ে চালাচ্ছে, আমরা সেদিকে যেতে চাইছি না। আমরা খেলামেলার বিপরীতে আমরা চাইছি এরকম রক্তদান করে আমরা টোটাল হাড়োয়াকে জানিয়ে দিতে চাইছি যে খেলামেলা বাদ দিয়ে রক্তদান শিবির করে মানুষকে আরও উৎসাহিত করতে চাইছি। আচ্ছা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা স্কুলে সাইকেল দিচ্ছি, মুসলিম ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ দিচ্ছি, আদৌ কি দিচ্ছে কি? সেটা তো মুখে বলছে, আদেও কাগজপত্র তো কিছুই দেখছি না। বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থা বহু অবনতি হয়েছে, উন্নতি কিছু হয়নি গত 14 বছরে, বরঞ্চ আরও অবনতি হয়েছে। মানে 100% যেটা আগাবার কথা ছিল সেটা 200% পিছিয়ে গেছে। বর্তমানে পশ্চিমবাংলায় 8200 অধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সরকার এসে শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করতে চাইছে। এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাইছে, প্লাস বড় বড় যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করাতে চাইছে। মানে যাতে গরিবের বাচ্চাগুলো যাতে ভালো শিক্ষা না পায়, না তাদের কোনো তাদেরকে পিছিয়ে রাখা হয়, তাদেরকে লেটেল বাহিনী বানিয়ে রাখা হয়, সেই পরিকল্পনা চলছে। আগামী 26-এ কাকে চান? 26-এ তো আমরা নওশাদ ভাইকেই চাই। আমার নাম সাদ্দাম আলী, আমি 63 নম্বর বুথ সম্পাদক।